এবার এত গভীর অন্ধকার কূপ, ভাইয়েরা উপর থেকে জানতেছে না যে ইউসুফ আলাইহিস সালাম মারা গেছে কি যায় নাই। যদি মারা যায় তাহলে তো তাদের মিশন সাকসেস। এখন ভাইয়েরা উপর থেকে বলতেছে ইউসুফ ইউসুফ, কূপের উপর থেকে ইউসুফ আলাইহিস সালামকে ডাকতেছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম মনে করতেছে আমার ভাইদের মনে হয় আমার ব্যাপারে দয়া মায়া হয়েছে, এজন্য আমাকে ডাকতেছে, ডাকের জবাব দেওয়া লাগে, সাড়া দেওয়া লাগে। তখন ভাই ভাই, তখন ভাইয়েরা বলতেছে মরস নাই তুই এখনো। এখন তারা পাথর নিয়ে তাকে নিক্ষেপ করবে। ওই যে বড় ভাই ইয়াহুদা যে বলছিল তোমরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করো না, সেই ভাই বাকি ভাইদেরকে বাধা দিল, এই না তোরা ইউসুফকে মারিস না, পাথর মারিস না, বরং কোনো পথিক এসে ইউসুফকে দূর কোনো দেশে নিয়ে যাবে, আমাদের মিশন সাকসেস হয়ে যাবে, মারার কোনো দরকার নাই। হাজার হইল আমাদের বাপশরিক ভাই, বৈমাত্রীয় ভাই, অতএব মারিস না। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, এবার তারা ইউসুফ আলাইহিস সালামের পোশাক তো আগেই খুলে নিছে। এই পোশাক নিয়ে রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় তারা কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, সন্ধ্যার সময় রাত্রিবেলায় কান্না করতে করতে 10 ভাই তাদের বাবার সামনে ইয়াকুব আলাইহিস সালামের সামনে আসছে আর বলে ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা, বাবা গো আমরা জঙ্গলে গিয়ে দৌড়ের প্রতিযোগিতা করছিলাম, ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা, আর ইউসুফকে আমাদের আসবাবপত্রের কাছে, মাল সামানার কাছে রেখে আমরা দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম। ফাআকালাহু যিবু, ও বাবা তোমার ধারণা এই সত্য হয়ে গেল, ইউসুফকে তো নেকড়ে বাঘ খেয়ে ফেলছে। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্য কথা বলতেছি আপনি বিশ্বাস করবেন না। আমার ভাইয়েরা বলুন না, তারা সত্য বলতেছে না মিথ্যা? মিথ্যে বলতেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, তারা বলে বাবা যদিও আমরা সত্য বলি আপনি বিশ্বাস করবেন না, প্রমাণ আনছি, প্রমাণ দেখেন, এই যে রক্ত মাখা ইউসুফের জামা। আমার ভাইয়েরা তাফসীরে কিতাবের মধ্যে আইছে ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান, 10 ভাই, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, তারা ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে আগেই খুলে নিছিলেন। এরপরে এই জামার মধ্যে রক্ত, মিশামিশি রক্ত, মিথ্যা রক্ত তাফসীরে কিতাবের আসছে। একটা বেড়া জবাই করে বেড়ার রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে মাখাইয়া এরপরে বায়রা বাবার সামনে উপস্থিত করছে। ওই কথাও আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত লাগাইয়া ওই জামাটাকে বাবার সামনে উপস্থিত করছে। আমার ভাইয়েরা লোক যতই অপরাধী করুক, অপরাধী অপরাধ করলে একটা প্রমাণ রেখেই যায়। মুসলমান ভাইয়েরা আমার, ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান বেড়া জবাই করে বেড়ার রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে লাগাইয়া যেই মাত্র ইয়াকুব আলাইহিস সালামকে দিছে, ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে সন্তানের রক্ত মাখা জামাটা যখন দেখতেছে, দেখে জামা কোথাও ছেঁড়া নাই, কিন্তু নেকড়ে বাঘ যদি খাইতো জামা ছেঁড়া থাকতো কি থাকতো না? ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান রক্ত মাখায় আনছে ঠিক, কিন্তু জামা ছিঁড়তে তাদের মনে ছিল না। ইয়াকুব আলাইহিস সালাম তাদের এই অবস্থা দেখে তিনি বুঝে ফেললেন, না ইউসুফের কোনো কিছু হয় নাই, নেকড়ে বাঘ আমার সন্তানকে খায় নাই, আমার 10 সন্তান ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করছে। তাই ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এই ঘটনা, এই কাহিনী তোমরা যে বলতেছো নেকড়ে বাঘ খেয়ে ফেলছে, রক্ত মাখা জামার যে আনছো, তোমাদের অন্তর, তোমাদের মন এই ঘটনা, এই কিচ্ছা, এই কাহিনী সাজায় আনছে। আমি নবী হইয়া, আমি বাবা হইয়া বুঝতে পারছি, কিন্তু কি করব, কোনো করার কিছু নাই। ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি নবী হইয়া, বাবা হইয়া উত্তম ধৈর্য ধারণ করলাম,
আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। যে ঘটনা, যে কিচ্ছা গল্প তোমাদের অন্তর সাজিয়ে দিয়েছে, যে ঘটনা ইউসুফের ব্যাপারে তোমরা আমাকে বলতেছো, এই ব্যাপারে আল্লাহ আমার জন্য উত্তম আশ্রয়স্থল। ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। আমার ভাইরা, গত জুমার আলোচনা যদি মনে থাকে তাহলে আপনারা বুঝবেন আজকের জুমায় 8 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু হবে। লক্ষ্য করে শুনুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই হলো একজন বিনিয়ামিন, আর অপরপক্ষ বৈমাত্রীয় ভাই ছিল 10 জন। কতজন? 10 জন। দেখেন, এখানে যে আলোচনা করতেছি, এখানে মুতালা করে আলোচনা আগে কোরআন শরীফ থেকে দেখে করে বসছি। এখন যদি আমি আলোচনা করি, আপনারা জিকির করেন, তাহলে কিন্তু হবে না। কেউ মাদ্রাসাও পড়ে আবার স্কুলেও পড়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালোভাবে না স্কুল হবে না মাদ্রাসা হবে। আপনি জিকিরও করবেন আবার আলোচনাও শুনবেন, মনোযোগ দিয়ে শুনতে পারবেন না। এই জন্য এখনকার যে হাল, যে অবস্থা, এই অবস্থা আমাকে বলতেছে আলোচনাটাই মনোযোগ সহকারে শুনতে হবে। এখন জিকিরের সময় না, এখন অন্য কিছু ভাবার সময় না। যেহেতু আলোচনা হইতেছে, সেহেতু আলোচনা মনোযোগ দেওয়ার সময়টাই একজন সচেতন এবং ভালো মুসল্লির গুণ। ক্লাসে ছাত্র মনোযোগ সহকারে টিচারের বক্তব্য শুনবে, আলোচনা শুনবে, এরা ভালো ছাত্রের গুণ। ভালো মুসল্লির গুণ হইল জুমার দিন আগে আসছে কিন্তু ঘুমাইতেছে, জুমার দিন আগে আইছে কিন্তু অন্য মস্তিষ্ক হয়ে আছে। তাহলে আমার আগে আইসা লাভ কি? যে লোকে আগে আসে নাই, বয়ান শুনতেছে না, কোরআন হাদিস জানতেছে না, আমি আগে আসলাম কিন্তু মনোযোগ সহ শুনলাম না, লাভ নাই। লাভ আছে জুমার দিন যে আগে আসবে, উট গরুর সব পাবে। পাশাপাশি যদি আমরা আলোচনাটা মনোযোগ সহকারে শুনি, কোরআন হাদিসে বসে রয়েছি, কিন্তু নফল ইবাদত জিকির করা, এটা নফল ইবাদত। নামাজ পড়া, নফল নামাজ পড়া, এটা ইবাদত। এই নফল ইবাদতের সওয়াবগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবে এই আলোচনা শুনলে। সুবহানাল্লাহ। কাজেই মনোযোগ সহকারে আলোচনা করে শুনি। আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 8 নম্বর আয়াতে তুলে ধরছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈমাত্রীয় ভাইরা কি বলতেছে। তারা বলতেছে, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আমার ভাইরা, অর্থ বোঝার আগে বলেন, এই যে আয়াত পড়লাম আমার সওয়াব হয়েছে কিনা? আপনারা শুনলেন সওয়াব হয়েছে কিনা? হয়েছে। অতএব আমরা এখানে যে আগে আগে বসছি, আমাদের সময় কিন্তু অযথা যাচ্ছে না, বরং সওয়াবের মধ্যে যাচ্ছে, নফল ইবাদতের মধ্যেই যাচ্ছে। তাদের মনোযোগ সহকারে শোনেন। গত জুমায় বলেছিলাম যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতেন। এখন অপর পক্ষের যে 10 ভাই, তারা বলতেছে যে আমরা 10 ভাই এক জায়গায় গেলে একটা কাজ সমাধান করতে পারি। একা ইউসুফ আর ইউসুফের আপন ভাই বিনিয়ামিন 2 জন মিলে যে কাজ না করতে পারে, আমরা 10 জন মিলে সেই কাজ করতে পারি। ঠিক না? একটা 10 জন মানুষ একটা যে কাজ করতে পারবে, 2 জনে সেই কাজ করতে পারবে? পারবে না। তাহলে এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈমাত্রীয় ভাইরা তারা বলতেছে যে লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, যে আমাদের বাবা ইউসুফ এবং তার ভাইকে আহাব্বু অধিক বেশি ভালোবাসে, ইলা আবিনা মিন্না আমাদের বাবা ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে আমাদের চাইতে অধিক বেশি ভালোবাসে। ওয়া নাহনু উসবা, আর অথচ আমরা হইলাম একটা ঐক্যবদ্ধ দল, 10 জনের একটা দল, আমরা 10 ভাই, আমাদেরকে ভালো না বেশে আব্বা ইউসুফ আর বিনিয়ামিনকে ভালোবাসে। এটা তো আব্বা তো ঠিক করতেছে না। আমরা 10 জন, আমরা 10 জনকে যদি বাজারে পাঠায়, আমরা যে একটা কাজ আব্বাকে করে দেই, এই 2 জন মিলে কিন্তু সেই কাজ করে দেয় না।
তাহলে বাবার উচিত ছিল আমাদের 10 জনকে বেশি ভালোবাসবে, তা না করে আমাদের বাবা আমাদের চেয়ে ইউসুফ আর তার ভাই বিনিয়ামিনকে বেশি ভালোবাসে। ওয়ানাহনু উসবা, আর আমরা হইলাম একটা ঐক্যবদ্ধ দল। ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এখন এই 10 ভাই বলতেছে যে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, কয় নিশ্চয় আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুস্পষ্ট দলালের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? দলাল। আরবি শব্দ, কোরআন শরীফের শব্দ কি আছে? দলাল। দলাল গত জুমায় বলেছিলাম অনেকে শুধু হাফেজ, এজন্য সমাজের অনেকেই হাফেজ সাহেবদেরকে টিক্কারি দেয়, আরে শুধু হাফেজ হয়ে লাভ নাই, কোরআন শরীফের অর্থ না বুঝলে লাভ নাই, তাদেরকে ক্রিটিসাইজ করে। বলেন সারা দুনিয়ার সকল মানুষই কি হাফেজ আলেম হবে? হয়তো আল্লাহ তাআলা তার জন্য শুধু হাফেজই তার তকদিরে লিখে রাখছে, সে হাফেজ হবে, আলেম হবে না। এখন একজন শুধু হাফেজ, এই জন্য তাকে ক্রিটিসাইজ করা এটা ঠিক হবে? ঠিক হবে না। এখন দেখা যায় তাদেরকে বলেন যে কোরআন শরীফ না বুঝে বলার লাভ নাই, শুধু মুখস্থ করলে লাভ নাই। গত জুমায় বলেছিলাম অনেক সময় দেখা গেছে কোরআন শরীফের যদি শুধুমাত্র তরজমা পড়ে, তাফসীর না বুঝে, তাহলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে অনেক আয়াতের ক্ষেত্রে। যেমন এই আয়াত, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই তারা বলতেছে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, যে নিশ্চয়ই আমাদের বাবা সুস্পষ্ট দলালের মধ্যে আছে। এখন দলাল শব্দের শাব্দিক অর্থ কি? দলাল শব্দের শাব্দিক অর্থ হইল পথভ্রষ্ট। অর্থ কি? পথভ্রষ্ট। আমার ভাইয়েরা, সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথ আমাদেরকে চালায়ও না যারা পথভ্রষ্ট। আমার ভাইয়েরা, দলাল শব্দের অর্থ হইল পথভ্রষ্ট। এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তান বাবাকে পথভ্রষ্ট বলতে পারে না, কারণ কোন নবীকে যদি কেউ পথভ্রষ্ট বলে তাহলে সে নিজেই পথভ্রষ্ট। যেরকম ঠিক না? তাহলে বোঝা যায় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 10 সন্তান তাকে পথভ্রষ্ট বলে নাই, নবী পথভ্রষ্ট হতে পারে না। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তান তারা কাফেরও ছিল না, কারণ এই সূরা ইউসুফের শেষের দিকে আসছে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হয়ে তারা সন্তানরা যে ভুল করছে, যত ভুল করছে, এক পর্যায়ে এসে বাবার কাছে মাফ চায়। তখন বাবা বলতেছে ঠিক আছে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করব। আর কোন কাফের জন্য দোয়া করার অনুমতি নাই। বলেন কোন কাফের জন্য দোয়া করা যাবে না? যার ঈমান নাই তার জন্য কোন দোয়া করা যাবে? মাগফিরাতের দোয়া, ক্ষমার দোয়া করা যাবে না। হ্যাঁ, লোকটা যদি ঈমানদার হয়, ওই লোকটা যত বড় গুনাহগার হোক না কেন তার জন্য দোয়া করা যায়। তার মধ্যে কি আছে? ঈমান আছে, আল্লাহ বিশ্বাসী, রসুল বিশ্বাসী, কিতাব বিশ্বাসী, আখিরাত বিশ্বাসী, মৃত্যুর পরে জীবিত হওয়ার প্রতি বিশ্বাসী, তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাসী। এমন বিশ্বাসী লোক যদি গুনাহগার হয়, সুদ খায়, ঘুষ খায়, আরো যত রকমের গুনাহ আছে করে, বলেন তার জন্য মাগফিরাতে দোয়া করা যাবে কি যাবে না? যাবে। হুজুর সুদ খায়, ঘুষ খায়, তার জন্য দোয়া, মাগফিরাতে দোয়া করেন। আর ভাই দোয়া করা যাবে। আমাকে একজনে বলে হুজুর হ্যাঁ তো এই ব্যবসা করে, এর লেগে দোয়া করেন। দোয়া করতে নিষিদ্ধ নাই, ঠিক না? ওই লোকটা তো আর কাফের না, কোন কাফের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানরা কাফের ছিল না। এটা কেমনে বুঝলাম? এই সূরা ইউসুফের শেষের দিকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে, দোয়া করছে। আলোচনা আসবে সামনে, তাহলে বোঝা যায় তার সন্তানরা কাফের না। আমার ভাইয়েরা, তাহলে যারা মুসলমান, এরকম মুসলমান কেউ নবীকে, বাবাকে পথভ্রষ্ট বলবে? পথভ্রষ্ট বলবে না। অতএব শুধুমাত্র এই কোরআনের শাব্দিক অর্থ যদি কেউ পড়ে, তাহলে তো সে তো ভুল ব্যাখ্যা করবে, ভুল অর্থ নেবে। বলবে যে আল্লাহ তো বলছে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, 10 ভাই বাবাকে বলতেছে যে আমাদের বাবা সুস্পষ্ট দলালের মধ্যে আছে, পথভ্রষ্টের মধ্যে আছে। অথচ এই আয়াত তর্জমা যদি তোলা হয়, তাহলে এই আয়াতের তর্জমা কি ঠিক হবে? ঠিক হবে না। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু সন্তানরা কাফেরও না, এবং তারা এই কথা বলেনও না। নাই তাহলে তাফসীরের কিতাবের মধ্যে এখানে তাফসীর করছে কি ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আই খাতাইম মুবিন, তা আমাদের বাবা সুস্পষ্ট ভুলের মধ্যে আছে। কি ভুল? আমরা 10 ভাই ঐক্যবদ্ধ একটা দল,
আমরা যেরকমভাবে সংসারের কাজ করি, দুই ভাই এরকম করতে পারে না ছোট। অতএব বাবার উচিত ছিল আমাদের 10 ভাইকে ভালোবাসা, কিন্তু বাবা আমাদেরকে ভালো না বেসে ইউসুফ আর বিনিয়ামিনকে ভালোবেসে ভুল করতেছে। অতএব আয়াতের অর্থ হবে নিশ্চয়ই আমাদের বাবা সুস্পষ্ট ভুলের মধ্যে আছে, পথভ্রষ্টের মধ্যে নাই। কথা বলছেন? অতএব শুধুমাত্র তরজমা পড়লে লাভ হবে না, ওই কোরআন শরীফের তাফসীরও বুঝতে হবে। আমাকে একজনকে, হুজুর কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তরজমা পড়লাম, কোথাও গান বাজনা হারাম, এই হারাম শব্দ পাইলাম না। তখন আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে হারাম দেখাবো, আপনি তফসিরের কিতাব নিয়ে আসেন, এই বাংলা তফসিরের কিতাবটা নিয়ে আসেন। আজ পর্যন্ত সে নিয়ে আসে নাই, মাত্র 600 টাকা খরচ হবে এই দরে। অথচ সে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে। গান যে হারাম, অশ্লীল গান বাজনা যে হারাম, এটা সে পায় নাই। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, তাহলে লক্ষ্য করুন, শুধু তর্জমা পড়লেও চলবে না, তফসির বুঝতে হবে। যেরকম ঠিকই ঠিক না, আর না হয় গুমরা হইতে হইব। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, সময় সংক্ষিপ্ত, আলোচনা অনেক ব্যাপক। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তান, তারা বলল, ইন্না বানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের বাবা স্পষ্ট ভুলের মধ্যে আছে। আমার ভাইরা এবার 10 ভাই তারা সিদ্ধান্ত নেয়, উকতুলু ইউসুফ আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, 10 ভাই যখন দেখলো আমরা সংসারের জন্য এত কাজ করি, আমরা ঐক্যবদ্ধ একটা দল, বাবা আমাদেরকে ভালো না বেসে ইউসুফ আর বিনিয়ামিনকে ভালোবাসে, এবার বাবার ভালোবাসা কিভাবে আমরা আদায় করব? ইউসুফ যদি না থাকে তাহলে বাবা আর ইউসুফকে ভালোবাসবে না। অতএব ইউসুফকে বিদায় করে দিতে হবে। উকতুলু ইউসুফ, কয় তোমরা ইউসুফকে হত্যা করো। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফকে প্রয়োজনে হত্যা করা হবে, ইউসুফকে হত্যা করব। বাবার ভালোবাসা পেতে হলে ইউসুফকে আর দুনিয়ায় রাখা যাবে না। ভাইরা পরামর্শ করে, উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো, আবিতরাহুহু আরদান, অথবা দূরে কোথাও ইউসুফকে ফেলে আসো। যখন বাবা ইউসুফকে পাবে না, বাধ্য হয়ে বাবা আমাদেরকে ভালোবাসবে। বাইরা সিদ্ধান্ত নেয়, উকতুলু ইউসুফা বিদরাহুহু আরদান, ইউসুফকে হত্যা করো অথবা তাকে দূরে কোথাও ফেলে আসো। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তাহলে তোমাদের বাবার ভালোবাসা তোমাদের দিকেই নিবদ্ধ হবে। ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন, এরপরে আমরা তওবা করে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করে শুনুন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তান, তারা বলতেছে ইউসুফকে হত্যা করো অথবা দূরে কোথাও রেখে আসো। আমার ভাইয়েরা বলেন, হত্যা করলে, কাউকে হত্যা করলে সওয়াব হইব না গুনাহ হইব? আর জোরে কম, গুনাহ হইব। এখন এটা যে গুনাহ, এটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই, ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান, তারাও জানে যে ইউসুফকে যদি হত্যা করা হয় এটা গুনাহ হইব। আচ্ছা, এখন এক ভাই আরেক ভাইকে যদি দূরে কোথাও রেখে আসে, বাড়িঘর থেকে অনেক দূরে রেখে আসে, এটা সওয়াব হইব না গুনাহ হইব? গুনাহ হইব না? তো গুনাহ হইব, এটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তানও জানে। কাজী এরা বলতেছে, ঠিক আছে, আমরা আমাদের ভাই ইউসুফকে হয়তো হত্যা করব, আর না হয় দূরে কোথাও রেখে আসব। এটা যে গুনাহ হবে, এই গুনাহ হওয়ার পরে আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাবো। কারণ তওবা করার পরে আল্লাহ মাফ করে দেয়। তওবা করার পরে আল্লাহ কি করে? মাফ করে। কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, গুনাহগার, আল্লাহ কি করে ভাই? মাফ করে দেয়। আল্লাহ কি করে? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ গুনাহগার বান্দা আল্লাহর কাছে যখন মাফ চায়, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত। কিন্তু আমরা তো মাফ চাই না। এই চাওয়ার মতন সময়টুকু আমাদের নাই। নামাজ পড়েই দৌড়, একটু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ নামাজটা কবুল করে নাও, আমাকে মাফ করো, এটা বলার সুযোগ তার হয় না। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, এবার
বায়না বলল, ইউসুফকে অত হত্যা করো অথবা দূরে কোথাও রেখে আসো, যেই গুনাহ হবে সেই গুনাহ হওয়ার পরে তওবা করে আমরা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার ভাইরা, আজও আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা বলে আজকের মতো মদ পান কর, এরপরে তওবা করে ভালো হয়ে যাব। আমার ভাইরা, এমন অনেক আছে আজকের মতো জিনাটা করে নেই, পরে তওবা করে ভালো হয়ে যাব, আছে না নাই? আমার ভাইরা, এবার ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান বলে ইউসুফকে হত্যা করার পরে যে গুনাহ হবে, পরে আমরা তওবা করে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার ভাইরা, আমি অনেক দেখেছি এই গুনাহটা এখন করার পরে আজকের মতো এই গুনাহটা করব, আজকের মতো এই মদ পান করব, আর মদ পান করব না। আমার ভাইরা, আমাদের সমাজে এখন এমন হয়ে গেছে, অনুষ্ঠান হইলেই, বিয়ের অনুষ্ঠান হইলেই দেখা গেছে যুবকদের মধ্যে মদের আয়োজন করে, মদের ব্যবস্থাপনা করে। আমার ভাইরা, অথচ লক্ষ্য করে শুনুন, এই মদ পান করা, চূড়ান্তভাবে মাদক পান করা, মাদক সেবন করা, আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্তভাবে এটাকে হারাম ঘোষণা করে দিয়েছে। আমার ভাইরা, আজ যারা সমাজের মধ্যে এই মদের কারবার করে, মাদকের ব্যবসায় যারা লিপ্ত রয়েছে, মাদক কিনা বেচা যারা করে, একটুও তারা চিন্তা করে না আজকে সে মাদক কারবারি করতেছে, মাদক কেনা বেচা করতেছে, ভবিষ্যতে তার সন্তান মাদকে জড়িত হয়ে যেতে পারে। ঠিক না? ঠিক না? আপনি বাবা হইয়া সিগারেট বিড়ি খাইবেন, আপনার সন্তান কলা খাইব, আপনার সন্তানও দেখবো যে আমার বাবা সিগারেট বিড়ি খাইতেছে, এটা কি মজা আছে এর মধ্যে, আমি একটু দেখি। এজন্য আমার ভাইরা, এই মাদকের মধ্যে যারা লিপ্ত রয়ে আছেন, মদ পান যারা করতেছেন, সন্তান যাদের আছে খুব হুঁশিয়ার, সাবধান। আপনার সন্তান এমন আছে যে এই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আর সন্তান যদি এই মাদকের মধ্যে লিপ্ত হয়ে যায়, নেশাগ্রস্ত হয়, আমার ভাইরা গত 2 সপ্তাহ আগে সম্ভবত সকল জাতীয় মিডিয়ার মধ্যে আসছে, মা বাবা মিলে সন্তানকে মেরে ফেলছে, কারণ সন্তান মাদকাসক্ত, বারবার এসে মাদক সেবন করার জন্যে মার কাছে টাকা চায়, বাপের কাছে টাকা চায়, না পাইলে ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে, কতদিন সহ্য করা যায়? এরপরে মা বাবা মিলে সন্তানকে মেরে ফেলছে, নিজেরা মেরে এরপরে থানা গিয়ে আত্মসমর্পণ করছে। আমার ভাইরা, এটা তো মিডিয়ার মধ্যে আসছে, কিন্তু সমাজে এরকম অহরহ ঘটনা ঘটতেছে যেগুলো নিউজে আসে না। মাদকাসক্ত ছেলেকে বাবা মাই মেরে ফেলে, মারার পরে তাদের মনের মধ্যে কোনো কষ্ট নাই, বরং তাদের কাছে ঈদের দিন মনে হয়, কারণ এমন সন্তানের চাইতে এমন সন্তান না থাকাই ভালো। এজন্য আমার ভাইরা, আজকে যারা মাদকের মধ্যে লিপ্ত রয়েছেন, আপনার সন্তান মাদক সেবন করবে না এরকম কোনো গ্যারান্টি নাই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে এটাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, অনেক আয়াত রয়ে গেছে, কিন্তু মনে পড়ে গেছে। কাজ করার দিকে পলাশিয়ে আসতেছি, অটোর মধ্যে একজনে মদ খেয়ে এরপরে বসছে, আমার পাশে আর কেউ নাই। এখন ওই লোকটা যদি স্বাভাবিকভাবে থাকতো তাহলে সালাম দিত, আমাকে সম্মান করত, কিন্তু সেটি অস্বাভাবিক। তার শরীরে তো নরম হয়ে গেছে, আমার শরীরের দিকে ঢেলে পড়ে যায়, হাতের মধ্যে সিগারেট, তার এই সিগারেটের কারণে আমার জুব্বার 2-3 জায়গায় পুড়ে গেছে। এখন কিছু বলতেও পারতেছি না, কারণ সে স্বাভাবিক অবস্থায় নাই। পরের দিন সে বুঝতে পেরে আমার কাছে এসে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ চাই, বন্ধুরা মিলে আমার খাওয়াইছে। এই বন্ধু, এই সমাজ, এই মানুষকে নষ্ট করে। আমার ভাইয়েরা, যাদেরকে আপনি নষ্ট করতেছেন, যাদেরকে মদ পান করাইতেছেন, যাদেরকে সিগারেট বিড়ি খাওয়াইতেছেন, আপনার সন্তানও কিন্তু খেতে পারে। তাহলে মদ পান করলে, নেশা হইলে না হুজুর চেনে, না স্ত্রী চেনে, না সন্তান চেনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে এটাকে হারাম ঘোষণা করছেন। আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তান, তারা বলল ইউসুফকে হত্যা করলে যে গুনাহ হবে, ইউসুফকে দূরে রাখলে যে গুনাহ হবে, এরপরে আমরা তওবা করে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুম ইয়ালতাকিরহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ভাইদের মধ্যে একজন ভাই, তাফসীরের কিতাবের মধ্যে আছে, তার নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদা ভাই, বড় ভাই, তিনি বললেন, না না, তোমরা যদি কোনো কিছু করতে চাও, ইউসুফকে হত্যা করো না,
হাজার হইল সে আমাদের বৈমাত্রীয় ভাই, বাপ শরিক ভাই, অতএব ভাইকে হত্যা করো না। যদি কোনো কিছু করতে চাও তাহলে ইউসুফকে গভীর অন্ধকার কূপের মধ্যে ফেলে দাও। কোনো পথিক এসে ইউসুফকে দূরে কোথাও নিয়ে চলে যাবে। তো কোনো পথিক যদি ইউসুফকে দূরে কোথাও নিয়ে যায়, বাবা ইউসুফকে পাবে না, তখন আমাদেরকে ভালোবাসবে, তাহলে হত্যা করার কোনো দরকার নাই। তোমরা যদি কোনো কিছু করতেই চাও তাহলে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দাও। কোনো পথিক দল পানি তুলতে এসে ইউসুফকে দেখে দূরে কোথাও নিয়ে যাবে। আমার বাইরা লক্ষ্য করে শুনুন। এবার বাইরা সিদ্ধান্ত নেওয়ার পরে এবার সকল ভাই মিলে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। হে আমাদের বাবা, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, তোমার কি অবস্থা? ইউসুফের ব্যাপারে তুমি কি আমাদেরকে বিশ্বাস করবা না? ইউসুফের ব্যাপারে বাবা তুমি আমাদেরকে কেন বিশ্বাস করো না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, বাবা আমরা ইউসুফের জন্য কল্যাণকামী। আমার ভাইরা বলুন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 10 সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কল্যাণকামী? কল্যাণকামী? কল্যাণকামী না। কিন্তু তারা বাবাকে বলতেছে, বাবা আপনি কেন আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফের ব্যাপারে কল্যাণকামী, তার হিতাকাঙ্ক্ষী। আমার ভাইরা এবার 10 ভাই তারা বাবাকে বলল, এ আমাদের বাবা আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমাদের বাবা, আরসিলহু মা'না, ইউসুফকে আমাদের কাছে আমাদের সাথে পাঠিয়ে দিন। গাদান, আগামীকাল ইউসুফকে আমাদের সাথে জঙ্গলে পাঠায়া দেন। ইয়ারতা, জঙ্গলে গিয়ে জঙ্গলের গাছের ফল ইউসুফ খাবে। ওয়ালাব, জঙ্গলে খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা 10 ভাই ইউসুফকে হেফাজত করব, দেখে শুনে রাখবো। আমার ভাইরা বলুন, তাদের উদ্দেশ্য ভালো না খারাপ? তাদের উদ্দেশ্য খারাপ। তারা বলে, বাবা ইউসুফের ব্যাপারে আপনি আমাদের কেন বিশ্বাস করেন না? আমরা তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। বাবা গো, আগামীকাল ইউসুফকে আমাদের সাথে দিয়ে দিবেন, আমরা জঙ্গলে ইউসুফকে নিয়ে যাব, গাছের ফল খাবে, খেলাধুলা করবে, তার ভালো লাগবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া ইন্না লাহু লানাসিহুন। মুসলমান ভাইরা আমার, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা ইউসুফকে হেফাজত করব। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, তোমরা যদি ইউসুফকে নিয়ে যাও তাহলে নিশ্চয়ই অবশ্যই আমি চিন্তিত হয়ে যাব। ইউসুফ আমার চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্য যদি আড়াল হয়ে যায়, আমি পেরেশানিতে পড়ে যাই। ও আখাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা উদাসীন হয়ে থাকবে, বেখবর হয়ে থাকবে। এমন সময় জঙ্গলের নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলবে। ও আখাফু, এটা আমার আশঙ্কা হইতেছে। এবার বাইরা বলে, লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ওয়া ইন্না ইযাল লাখাসিরুন, বাবা যদি ইউসুফকে নেকড়ে বাঘ খায়, ওয়া নাহনু উসবা, এমতো অবস্থায় আমরা 10 জন ভাই ঐক্যবদ্ধ আছি, আমরা 10 ভাই থাকতে নেকড়ে বাঘ যদি ইউসুফকে খায়, ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে আমরা অপদার্থ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। না না, এমনটা হতে পারে না। আমরা 10 ভাই উপস্থিত থাকা সত্ত্বে নেকড়ে বাঘ ইউসুফকে খাবে, তা হতে পারে না। আমার ভাইরা এবার লক্ষ্য করে শোনো, বাবাকে বুঝাইয়া এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া জঙ্গলের দিকে রওনা হইছে। আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ফালাম্মা যাহাবু বিহি, যখন তারা 10 ভাই
ইউসুফ আলাইহিস সালামকে জঙ্গলে নিয়ে গেলেন। ও আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, তারা সিদ্ধান্ত নিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে গভীর অন্ধকার কূপের মধ্যে ফেলে দিবেন। সিদ্ধান্ত তো আগেই হয়েছে যে আমাদের ভাই ইউসুফকে আমরা আগেই কুয়োর মধ্যে ফেলে দেব, এই সিদ্ধান্ত আগেই তাদের নেওয়া। বাবার কাছ থেকে নিয়ে যখন জঙ্গলে নিয়ে যাচ্ছেন তখন থেকেই ইউসুফ আলাইহিস সালামকে এই 10 ভাই মিলে মারা শুরু করছে। শুধু মারতেছে যে তা না, বরং তার পরনের যে পোশাক ছিল সেই পোশাক পর্যন্ত খুলে ফেলছে। এবার খোলার পরে গভীর কূপের কাছে নিয়ে গিয়ে তার পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে তাকে লটকায় রাখছে কূপের মধ্যে। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম কূপের মাঝামাঝি পর্যন্ত গেছে, তার রশি ধরে রাখছে। মাঝামাঝি যাওয়ার পরে এবার তারা রশিটা ছেড়ে দিছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করছেন। ইউসুফ আলাইহিস সালাম পাথরের উপরে সে আশ্রয় নিয়েছেন, তার কোনো কিছু হয় নাই, সে মারাও যায় নাই। এবার এত গভীর অন্ধকার কূপ, ভাইয়েরা উপর থেকে জানতেছে না যে ইউসুফ আলাইহিস সালাম মারা গেছে কি যায় নাই। যদি মারা যায় তাহলে তো তাদের মিশন সাকসেস। এখন ভাইয়েরা উপর থেকে বলতেছে ইউসুফ ইউসুফ, কূপের উপর থেকে ইউসুফ আলাইহিস সালামকে ডাকতেছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম মনে করতেছে আমার ভাইদের মনে হয় আমার ব্যাপারে দয়া মায়া হয়েছে, এজন্য আমাকে ডাকতেছে, ডাকের জবাব দেওয়া লাগে, সাড়া দেওয়া লাগে। তখন ভাই ভাই, তখন ভাইয়েরা বলতেছে মরস নাই তুই এখনো। এখন তারা পাথর নিয়ে তাকে নিক্ষেপ করবে। ওই যে বড় ভাই ইয়াহুদা যে বলছিল তোমরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করো না, সেই ভাই বাকি ভাইদেরকে বাধা দিল, এই না, তোরা ইউসুফকে মারিস না, পাথর মারিস না, বরং কোনো পথিক এসে ইউসুফকে দূর কোনো দেশে নিয়ে যাবে, আমাদের মিশন সাকসেস হয়ে যাবে, মারার কোনো দরকার নাই। হাজার হইল আমাদের বাপশরিক ভাই, বৈমাত্রীয় ভাই, অতএব মারিস না। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, এবার তারা ইউসুফ আলাইহিস সালামের পোশাক তো আগে খুলে নিছে। এই পোশাক নিয়ে রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায় তারা কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, সন্ধ্যার সময় রাত্রিবেলায় কান্না করতে করতে 10 ভাই তাদের বাবার সামনে ইয়াকুব আলাইহিস সালামের সামনে আসছে আর বলে ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা, বাবা গো, আমরা জঙ্গলে গিয়ে দৌড়ের প্রতিযোগিতা করছিলাম। ওয়াতারাকনা ইউসুফ ইনদা মাতাইনা, আর ইউসুফকে আমাদের আসবাবপত্রের কাছে, মাল সামানার কাছে রেখে আমরা দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম। ফাআকালাহু যিবু, ও বাবা তোমার ধারণা এই সত্য হয়ে গেল, ইউসুফকে তো নেকড়ে বাঘ খেয়ে ফেলছে। ওমা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্য কথা বলতেছি আপনি বিশ্বাস করবেন না। আমার ভাইয়েরা বলুন না, তারা সত্য বলতেছে না মিথ্যা? মিথ্যে বলতেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, তারা বলে বাবা যদিও আমরা সত্য বলি আপনি বিশ্বাস করবেন না, প্রমাণ আনছি, প্রমাণ দেখেন, এই যে রক্ত মাখা ইউসুফের জামা। আমার ভাইয়েরা তাফসীরে কিতাবের মধ্যে আইছে ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান, 10 ভাই, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, তারা ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে আগেই খুলে নিছিলেন। এরপরে এই জামার মধ্যে রক্ত, মিশামিশি রক্ত, মিথ্যা রক্ত তাফসীরে কিতাবের আসছে। একটা বেড়া জবাই করে বেড়ার রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে মাখাইয়া এরপরে বায়রা বাবার সামনে উপস্থিত করছে। ওই কথাও আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত লাগাইয়া ওই জামাটাকে বাবার সামনে উপস্থিত করছে। আমার ভাইয়েরা, লোক যতই অপরাধী করুক, অপরাধী অপরাধ করলে একটা প্রমাণ রেখেই যায়। মুসলমান ভাইয়েরা আমার, ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান বেড়া জবাই করে বেড়ার রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে লাগাইয়া যেই মাত্র ইয়াকুব আলাইহিস সালামকে দিছে, ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে সন্তানের রক্ত মাখা জামাটা যখন
দেখতেছে, দেখে জামা কোথাও ছেঁড়া নাই, কিন্তু নেকড়ে বাঘ যদি খাইতো জামা ছেঁড়া থাকতো কি থাকতো না? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তান রক্ত মাখায় আনছে ঠিক, কিন্তু জামা ছিঁড়তে তাদের মনে ছিল না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই অবস্থা দেখে তিনি বুঝে ফেললেন, না, ইউসুফের কোনো কিছু হয় নাই, নেকড়ে বাঘ আমার সন্তানকে খায় নাই, আমার 10 সন্তান ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করছে। তাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। এই ঘটনা, এই কাহিনী তোমরা যে বলতেছো নেকড়ে বাঘ খেয়ে ফেলছে, রক্ত মাখা জামার যে আনছো, তোমাদের অন্তর, তোমাদের মন এই ঘটনা, এই কিচ্ছা, এই কাহিনী সাজায় আনছে। আমি নবী হইয়া, আমি বাবা হইয়া বুঝতে পারছি, কিন্তু কি করব, কোনো করার কিছু নাই। ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি নবী হইয়া, বাবা হইয়া উত্তম ধৈর্য ধারণ করলাম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। যে ঘটনা, যে কিচ্ছা, গল্প তোমাদের অন্তর সাজিয়ে দিয়েছে, যে ঘটনা ইউসুফের ব্যাপারে তোমরা আমাকে বলতেছো, এই ব্যাপারে আল্লাহ আমার জন্য উত্তম আশ্রয়স্থল। ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। এই যে একটা বিপদ, বুঝতেছে আমার 10 সন্তান আরেক সন্তানের ব্যাপারে কোনো ষড়যন্ত্র করছে, কিন্তু আমি বাবা হইয়া 10 সন্তানকে কি বলতে পারি, কি বলবো? ফাসবরুন জামিল, আমি এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করলাম। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ আমার আশ্রয়স্থল, আল্লাহ আমার সাহায্যস্থল। আল্লাহ কিভাবে তাকে সাহায্য করেছে, এই ধৈর্যের কি পুরস্কার দিয়েছে, সামনে ধারাবাহিকভাবে আলোচনা আসবে। আজকের আলোচনা থেকে এতটুকুই বুঝতে পারলাম, অনেক কিছুই আমরা শিখতে পারছি। একটা হইল যে তওবা করার পরে, গুনাহ করার পরে যে তওবা করতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। কিন্তু যদিও ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান গুনাহ করার পরে তওবা করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার মানে এই না আমরাও জিনা করার পরে তওবা করার সুযোগ পাবো, এমন গ্যারান্টি নাই। আমরা মদ পান করে গুনাহ করার পরে আমরা যে তওবা করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। অতএব গুনাহ করা যাবে না। আর সর্বদা সবসময় তওবা ইস্তেগফার পড়তে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আগামী জুমায় এই ফাসবরুন জামিল, ইয়াকুব আলাইহিস সালাম এই শব্দটা এইখানে একবার বললেন যে ফাসবরুন জামিল, আমি এখন ধৈর্য ধারণ করলাম, সামনে আসতেছে আরেক জায়গায় সে বলবে ফাসবরুন জামিল। আমার ভাইয়েরা, যা আলোচনা করলাম আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।